যারা চোরের বেশে পালিয়ে যায় তারা বীরের বেশে কখনো দেশে ফিরতে পারে না। এই জন্য এই ধরনের স্লোগান দিয়ে রাজপথে এই 16-19 কোটি মানুষের দেশে ওই 7 জন 8 জন নিয়ে একটা মিছিল করে আপনার নেত্রীকে খুশি করতে পারেন, আপনার লুটপাটের টাকা হালাল করতে পারেন, কিন্তু এদেশের জনগণের মনে কখনো আস্থা পাবেন না। ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। আসলে ফ্যাসিস্ট যারা চলে গেছে ওরা তো ইতিহাসের ক্ষত হয়ে আছে, তারা আবার এখন গোপনে আনাচে কানাচে তাদের নেত্রী ফিরে আসা বীরের বেশে বলে ঘোষণা দেয়। আমরা শুনতে পাই বিভিন্ন মিডিয়া, বিভিন্ন ভিডিওর মধ্য দিয়ে দেখি যে আমাদের নেত্রী ফিরে আসবে বীরের বেশে। আপনারা যারা এই স্লোগান দিচ্ছেন আপনাদের অনুভব করা দরকার, যারা চোরের বেশে পালিয়ে যায় তারা বীরের বেশে কখনো দেশে ফিরতে পারে না, এবং এদেশেও পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ অনেক রক্তক্ষয়ের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। আপনারা বলেছিলেন আপনাদের 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, অথচ এর আগের অনেক বাঙালি ছিল যারা শ্রেষ্ঠ ছিল, তাদেরকে আপনি ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিলেন, কিন্তু ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন আপনারা যারা অতীত ইতিহাস মুছতে চেয়েছেন, অতীত ইতিহাস যারা মুছতে চেয়েছিলেন তারাই নিজের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন। আপনাদের নামে ইতিহাস থেকে মুছে যাবে ইনশাআল্লাহ। এদেশের জনগণ স্বাধীন চেতা, বীরের জাতি এদেশ। বাংলাদেশের মানুষ বীর, তারা কখনো চোরকে আশ্রয় দেয় না, দিতে পারে না। আমাদের নেতৃবৃন্দ বীরের বেশে শাহাদত বরণ করেছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, কিন্তু আপনাদের মতো পালিয়ে যায়নি। আমরা স্লোগান দিয়েছিলাম তখন বিভিন্ন সময়, কিন্তু আপনারা তো চোরের মতো পালিয়ে গিয়েছেন। আপনারা বিশেষভাবে বীরের বেশে আপনার নেত্রী আসবে এটা ভাবেন কি করে? এটা এদেশের মানুষ ভাবে না, এবং এই ধরনের কার্যক্রম আর করলে আপনারা আরও বেশি পরাজিত হবেন এবং আরও বেশি নিশ্চিন্তে গর্তের দিকে যাওয়ার অবস্থা হবে আপনাদের। এই জন্য এই ধরনের স্লোগান দিয়ে রাজপথে এই 16-19 কোটি মানুষের দেশে ওই 7 জন 8 জন নিয়ে একটা মিছিল করে আপনার নেত্রীকে খুশি করতে পারেন, আপনার লুটপাটের টাকা হালাল করতে পারেন, কিন্তু এদেশের জনগণের মনে কখনো আস্থা পাবেন না ইনশাআল্লাহ। আগামী নির্বাচন সেটাই আমাদের দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।